বিকাশ এজেন্ট থাকে, নগদ এজেন্ট থাকে, এগুলো আছে ব্যাংকের মাধ্যমে নেয়। জাস্ট ইমাজিন, ব্যাংক, হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে, মামলা হয় কিন্তু কিছুই হয় না। এগুলো এখন বলতে গেলে গভর্নমেন্টের ব্যাপারগুলো আপনি গভর্নমেন্টকে দায় দিবেন, নাকি হচ্ছে যে প্রশাসনকে দায় দিবেন, নাকি এটা নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা নেই? মিলিয়ন আজকের এই ভিডিও দেখে আপনি দেশের প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। যদি না হয় তাহলে আমাকে বলবেন, তারপর অবশ্যই উপকৃত হবে এবং প্রত্যেকটি মানুষের শরীরের লোম শিউরে উঠবে। এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এমন বাংলাদেশে কি পরিমাণ যে স্ক্যাম হয়, দুর্নীতি হয়, কি পরিমাণ মানুষ যে এদের দ্বারা প্রতারিত হচ্ছে প্রত্যেক দিন। আপনি হচ্ছেন, আপনার ভাই হচ্ছে, আপনার আত্মীয় স্বজন হচ্ছে, আপনার পরিবার পরিজন সবাই হচ্ছে, এবং ভয়ানক একটা রূপ ধারণ করতে যাচ্ছে এই স্ক্যাম। আজকে অনলাইন অর্থাৎ ডিজিটাল যুগ, এটা সবাই মোবাইল ব্যবহার করে। এই মোবাইলের মাধ্যমে কিভাবে বাংলাদেশিদের দিয়ে বিদেশিরা প্রতারণা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে, এবং এই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার পর ওই লোকটা আত্মহত্যা করছে। পুরো বিষয়গুলো আজকে সেই একজন স্ক্যামার যিনি এই কাজটা করে থাকেন, তিনি আমাকে এই সাক্ষাৎকার দিয়েছেন। আজকে সাক্ষাৎকার দেখে আপনাদের সবারই উপকার হবে, এবং যারা ভুল করেছেন ইতিমধ্যে তারা সংশোধন হবেন, যারা পা দিয়েছেন তারা ফিরে আসবেন, যারা এই ভুলগুলো করেননি তারা জেনে শুনে আর এই ভুলগুলো করবেন না। এই স্ক্যামার চাইনিজ কোম্পানিগুলো বা চাইনিজ এজেন্ট গুলো এই কাজগুলো করে থাকে বাংলাদেশিদের দিয়ে। তারা দেশের বাইরে অবস্থান করে এবং তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যায় তারা। এবং কি ধরনের স্ক্যাম হয় ডিটেলস আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। আশা করব ধৈর্য ধারণ করে ভিডিওটুকু দেখবেন। কথা দিলাম আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার কিছু না কিছু ভালো কিছু নিয়ে আজকে এই ভিডিও শেষ করবেন। যদি আপনাদের উপকার হয় ভিডিওটা অবশ্যই, ভিডিওর শুরুতেই বলে দিলাম, আপনার ভিডিওটা শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন। চলুন, ভিয়েতনামে একজন স্ক্যামার, বাঙালি স্ক্যামার, তার জীবনের ইতিহাস এবং তারা কিভাবে স্ক্যাম করে থাকে ডিটেলস আমরা তার কাছ থেকে আমরা শুনবো। মোহন ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো মোহন ভাই, আপনার পেশাগত জীবনের বৈচিত্র্যময় একটা পেশা আপনি বেছে নিয়েছেন। আপনার পেশার যদি আপনি সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতেন। আমি অ্যাকচুয়ালি কম্বোডিয়ার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি। কম্বোডিয়ার যে দেশ, এই দেশে বাংলাদেশ যদি থাকে হচ্ছে যে দালালি হচ্ছে যে, হ্যাঁ, দালালির সাথে ইনভলভ থাকে। আর হচ্ছে যে আপনার বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে সাধারণ মানুষ আটকে যায়। বাকি আপনার হচ্ছে যে টোটালে আমরা যে কাজ করি, এই কাজগুলো অ্যাকচুয়ালি মুখে বলার মতো না। সাধারণ মানুষ জানে না যে ব্যাপারগুলো কেমন। তো অ্যাকচুয়ালি মানুষকে ৯-৬-১৭ বোঝানো হয়। বুঝিয়ে যে মানুষকে প্রবণতা দেখিয়ে যেকোনো কিছু অর্থ কিংবা বস্তু যেকোনো কিছু দিয়েই মানুষকে ইমপ্রেস করে। মানুষকে এটা সস্তা দামে দিতে চাচ্ছে কিংবা মানুষকে ফ্রি অনেক কিছু দিতে চাচ্ছে, সেটা অর্থ হোক, আদার্স কিছু হোক। দেন হচ্ছে যে এভাবে মানুষকে ইমপ্রেস করে এনে মানুষকে কিছু ডিপোজিট করে মানুষের কিছু টাকা আত্মসাৎ করার পরে পরবর্তীতে মানুষকে আবার স্টেপ দেওয়া হয়। স্টেপে মানুষ আবার টাকা দিতে বাধ্য হয়। এভাবে মানুষ প্রায় নিঃস্ব হয়ে যায়। কি বলতে বুঝছেন? জি। তো আপনি এই পেশায় কিভাবে জড়িত হলেন, বা আপনার কেন এই পেশাটা ইন্টারেস্টেড হলেন? অ্যাকচুয়ালি মানুষের লাইফে হচ্ছে যে রিস্ক নেয়, হ্যাঁ। তো আমি আমার দালালে বলছিল যে এটা হচ্ছে যে alibaba.com এ চাকরি আর কি, হ্যাঁ। আমি যখন দেশে ছিলাম আমার অবগত ছিল না দেশে কম্বোডিয়ার দেশের যে এই অবস্থা। আমার দালালে আমাকে বলছিল যে ব্যাপারটা হচ্ছে যে এটা আপনি alibaba.com যেটা, এটার মধ্যে অনলাইন হচ্ছে যে তারা প্রোডাক্ট ক্রয় করবে, জাস্ট আমি অ্যাকসেপ্ট করবো। এসিতে বসবো, আমাদের মান্থলি ১ লাখ টাকার উপরে স্যালারি পড়বে, $১,০০০ বা $৯৫০, $৯০০ এরকম, বুঝছেন? জি। এই ব্যাপার বলে আনছিল। আনার পরে এখন আমরা হচ্ছে যে
মানে আটকে গেছি আমরা, আর আদার্স কোনো পরিস্থিতি নেই, আমরা তো রিস্ক লইছি, টাকাগুলো তো কর্জ করে আনছি, আমার কথা কি বুঝতে পারছেন? জি, মানে এটা এটা বোঝাতে চাচ্ছেন যে আপনার সাথে দালাল প্রতারণা করেছে। দালাল প্রতারণা করার পরে আপনি বেঁচে থাকার জন্য আপনি এই পেশাটা বেছে নিয়েছেন। জি অবশ্যই, আমি অলমোস্ট 2 মাস দালাল বিহীন আমি ছুটে গেছি, অনেক কিছু খুঁজছি, পাই নাই, হোটেলে চাইছিলাম, অনেক কিছু চাইছিলাম, যে না অনেস্টলি আমি থাকতে চাই, এভাবে অনেকবার কষ্ট করার পরে অবশ্যই আমি পাচ্ছি না, সেই বিধায় বাড়ি থেকে দেওয়া না খরচা করে অনেক কিছুই ইনভলভ ছিল, সেই বিধায় আমার বাধ্যতা হয়েছে আমি এই যে স্ক্যাম যেটা বলে এটাতে ইনভলভ হয়ে গেছি। আচ্ছা, এই স্ক্যামটার শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ শুরুটা করেন কিভাবে এবং সর্বশেষ যাত্রীদের কাছে কিভাবে, অর্থাৎ কাস্টমারদের কাছে কিভাবে টাকা নেন? অ্যাকচুয়ালি টাকাটা হচ্ছে যে আপনার প্রসেস তো, এগুলো তো চাইনিজ ইনভলভ করে। হ্যাঁ চাইনিজ চাইনিজ হ্যাঁ, চাইনিজ মূলত, চাইনিজে এটা হচ্ছে প্ল্যাটফর্ম সিস্টেম, এটা কেজিএফ মুভি দেখেছিলেন কখনো? জি জি কেজিএফ মুভির মতো এটা চুক্তিপত্র করে দালাল বিক্রি করে ব্যাপারটা। দালালি কি করে, দালালি কোম্পানির সাথে কথা বলার পরে ওইখানে 1 বছরের চুক্তিপত্রতে আমরা সিগনেচার দিতে হয়, দেওয়ার পরে দালালের আমাদেরকে বিক্রি করে দেয় $2000। হ্যাঁ, বিক্রি করে ওটা $2000 দালাল রাখি দেয়, আমরা যদি 1 বছর থাকি যাই তাহলে আর $2000 দালাল দিতে হইব না, দালাল এটা লাভ। আর যদি 2 মাস 3 মাস পর আমরা বাড়ি যে সাইনিসে টর্চারিং এ সাইনিসে ফায়ার করে, কোম্পানি থেকে বাইর করে জানার সময় এজেন্ট মানি অবস্থা, এজেন্ট মানি চাওয়ার পরে আপনার হচ্ছে যে যখন এজেন্ট মানি চাইবে তখন এজেন্ট যে $2000 নিয়ে গেছে সে যদি ফোন টোন না ধরাই রাখে তো ছেলেদেরকে খাবার দেয় না, টর্চারিং করে, খুব খুব টর্চারিং করে, যারা ফেস করে একটা কারেন্টের হিট দেয়। অলমোস্ট আমার ফ্রেন্ড একটা মেন্টালিটি প্রবলেম হয়ে গেছে, হ্যাঁ কথা বলে উলট ফালুট, হ্যাঁ নিজেরে অনেক সময় হারায় ফেলা, হ্যাঁ হিস্ট্রোক হয়ে যায়, মানে জাস্ট বলার মতো না। তো অ্যাকচুয়ালি কোম্পানি থেকে যখন ফায়ার করার পরে এখন সে বাড়ি আসবে, তার এজেন্ট মানি যেটা ওটা ফেরত দিতে হইব। সে চুক্তিপত্র আগে বাইর হয়ে গেছে, 1 বছর আগে বাইর হয়ে গেলে ওটা টাকাটা দিতে হবে। এখন দালাল যদি না দেয় ওই ছেলের ওইখানে অনেক টর্চারিং করে, পরবর্তীতে ছেলের দালাল আর কিছু দেয়, ছেলে বাইর থেকে আনি দেয়, অনেক বিভ্রান্ত হয়, বুঝছেন? আচ্ছা, আপনার কাজটা কি মূলত? আমাদের হচ্ছে যে আমরা চাইনিজে থাকি, চাইনিজে থাকার পরে চাইনিজে মূলত আমাদেরকে দিয়ে বিজনেস করাই আপনার বাইরের রাষ্ট্রে ইউরোপিয়ান যারা, তাদেরকে হচ্ছে যে রিলেশনের সাথে অ্যাডজাস্ট করে দেয়, মেয়েদের আইডি দিয়ে রিলেশন করার পরে চাইনিজে হচ্ছে যে ক্যাসিনোতে ঢুকাই, ক্যাসিনোতে ঢুকে তাদের টাকাটা ইনভেস্ট করার পর তাদের দেওয়ার পরে আবার তারা আরো বেশি করে তাদের টাকা আটকা ফেলা, আবার তারা করে, এভাবে আটকে যায় একটা কাস্টমার মনে করে প্রত্যেকটা লোকের হাজার আচ্ছা, আপনারা মূলত অনলাইন জুয়া এবং জুয়ার মাধ্যমে টাকাটা আপনারা স্ক্যাম করেন, এবং আর কি কি ধরনের অনলাইনে কাজগুলা করে থাকেন? অনলাইন এখানে অজস্র। অ্যাকচুয়ালি চাইনিজ এটা প্ল্যাটফর্ম গুলো নিয়ন্ত্রণ করে, তো চাইনিজের অজস্র প্ল্যাটফর্ম, এটা বাংলাদেশেও ইনভলভ আছে, ইন্ডিয়াতে থাকে, হ্যাঁ ভালো ভালো কান্ট্রিতে, হ্যাঁ ইউএস এর ভালো ভালো কান্ট্রি, আমেরিকাও হয়। তো এটা অ্যাকচুয়ালি সব জায়গায় হয়, ওনারা অনেকভাবেই করে, যেভাবে করে সার্কিট ইনভেস্ট করে, সার্কিট দিব গভর্নমেন্ট, অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, দেন অনেক ভাবে তারপর লোন দেওয়ার ব্যাপারে বা আর কি কি লোন, তারপর লোনের চাকরি। ব্যাপারে অ্যাকচুয়ালি বাংলা সেক্টর এগুলো লোন দেয়, লোন দেওয়ার পরে মানুষকে বলে যে লোন দিবে ওয়ার্ল্ড ব্যাংক করে, এটা অলমোস্ট আপনার অ্যাভেলেবেল চ্যানেল, মাই টিভিতেও দিয়েছে, এন টিভিতে দিয়েছে, আই টিভিতে দিয়েছে, অনেক জায়গায় দিয়েছে, টিভিতেও দিয়েছে। আপনার হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের নামে, তারপর হচ্ছে যে আপনার আরো আদার্স অনেক অনেক ব্যাংকের নামে হচ্ছে যে এটা স্ক্যাম করে মানুষের সাথে, মানুষকে লোন দেয়, বলবে মানুষকে অ্যাপস এর মাধ্যমে আবেদন করাবে, অ্যাপস এর মাধ্যমে আবেদন করার পরে ওই অ্যাপসে আবার ওনারা নিয়ন্ত্রণ করবে, তারা স্ক্যাম করে, তারা নিয়ন্ত্রণ করবে, করার পরে অ্যাকাউন্ট করে দিবে, অনেকভাবে অনেক টাকা হাতিয়ে নেয়, এগুলো লক্ষ টাকা, কেউ লক্ষ অধিক, কেউ হয়তো 2 লক্ষ টাকা নিতে 20 লক্ষ টাকা দিয়ে গেছে, এমন শুনতেছি, পাশের বন্ধু বান্ধব থেকে শুনতেছি, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে হচ্ছে, ব্যাপারগুলো এরকম আর কি। অনেকেই পাশে, মানে অ্যাকচুয়ালি মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, এটা হচ্ছে যে আপনার অজস্র মানুষ
বিভ্রান্ত এই ব্যাপারগুলো। আপনার আপনার জানা মতে এমন ঘটনা কি ঘটেছে যে যারা এই লোভে পড়ে সর্বস্ব হারিয়ে সর্বশেষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এরকম কি ঘটনা শুনেছেন কখনো বা দেখেছেন? অ্যাকচুয়ালি শুনেছি এগুলো, দেখি নাই কখনো। শুনেছি শুনেছি যে অজস্র মানুষ এটা বাইরের রাষ্ট্রে সুইসাইড করেছে বা টেলিভিশনে হয়েছে। দেন বাংলাদেশও অনেক মহিলা আছে যে গলায় ফাঁস দিছে, বিষ খাইছে, বা অনেক আছে, পুরুষও আছে স্ট্রোক করছে। এগুলো অ্যাভেলেবেল শুনতেছি। দেন হচ্ছে যে মানে আমাদের কাছে কারোর সাথে হয় নাই, অ্যাভেলেবেল আমি শুনতেছি, অন্যান্য জায়গায় হচ্ছে যে ব্যাপারটা গুলো শুনতেছি। বাংলাদেশের টাকাগুলো আসলে নেওয়া হয় কিভাবে, কোন প্ল্যাটফর্মে? এগুলো ব্যাপারটা ওই যে অ্যাপস এর ভিতরে তাদের কর্পোরেট নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে হচ্ছে তারা ক্যাশ আউট করার পরে এটা বিকাশ এজেন্ট থাকে, নগদ এজেন্ট থাকে, এগুলো আছে ব্যাংকের মাধ্যমে নেয়। জাস্ট ইমাজিন, ব্যাংক, হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে, মামলা হয় কিন্তু কিছুই হয় না। এগুলো এখন বলতে গেলে গভর্নমেন্টের ব্যাপারগুলো আপনি গভর্নমেন্টকে দায় দিবেন, নাকি হচ্ছে যে প্রশাসনকে দায় দিবেন, নাকি এটা নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা নেই? মিলিয়ন বিলিয়ন ডলার কোনো ক্যাসিনো না, এটা নিয়ন্ত্রণ করা হয়। ওনারা, আপনি যে লাইভ ক্যাসিনো দেখতেছেন, মনে করতেছেন যে এই সবসময় লাভ করে যায়, লক্ষ লক্ষ টাকা ধরে, তারা নিজেরাই ধরে, তারা আপনাকে দেখায়। তারা যদি যে এত 1,000 মানুষকে নিয়ন্ত্রণ করে, 1,000 মানুষকে 1,000 মানুষের দিকে ফোকাস করায়, হ্যাঁ, যে এটার লগে নাটক করবো এইভাবে, তো সে সেভাবে নিঃস্ব হয়ে যাবে। তাহলে 1,000 মানুষ মানে নিশ্চয়ই তারা নিঃস্ব হয়ে যাবে। আর বাকি ওই যারা কাজ করছে, তারা 1,000 ওই কোম্পানিকে লাভ দিছে, তারা ওইখান থেকে হয়তো যারা মাসিক থাকে তাদের $1,000। আচ্ছা, আচ্ছা। আপনি কি চাচ্ছেন যে আপনার এই জগৎটা আসলে ভালো না, এবং যে দেশের জনগণ যাতে এই জগতে কোনো পাড়া না দেয়, এটা আপনার প্রত্যাশা এজ এ বাংলাদেশী জি, জি, এবং অবশ্যই। দেশপ্রেমিক আমার হিসেবে? অ্যাকচুয়ালি আমার মূল কথা হচ্ছে যে কেউ যেন অনলাইনে কোনোভাবে টাকা পয়সা না দেয়। যেকোনো মাধ্যমে। লোন প্রসেস হতে পারে, কিংবা কোনো কিছু কিনবে, কিনার পরে টাকা দিবে। টাকা দিয়ে মানে অগ্রিম কোনো টাকা দেওয়ার কোনো মানেই আসে না। অগ্রিম কোনো টাকা, আপনার ক্যাশ টাকা আপনি কেন দিবেন ভাই? হয়। গুড। এই যে আপনার ভেতরে যে মানবতাটুকু আমরা দেখতে পেলাম, দেশের জনগণ জানতে পারলো। দেশের জনগণের কাছে অনুরোধ যে আপনারা কখনো ওই অনলাইনে খুব সহজ কিছু পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন অল্প টাকায়, এই ধান্দায় যেন পারা না দেন। এবং সর্বস্ব লোনের টাকা বিষয়গুলা, যারা গরিব মানুষ তারা এই অল্প লোন করার জন্য আপনারা অনলাইনে যে কাজগুলা করেন, এটা আসলেই অন্যায় এবং অতি লোভে তাঁতি নষ্টের বিষয়টা এরকম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি ব্যাপারটাই এমন যে তারা চাচ্ছে যে মাগনায় কোনো টাকা ইনভেস্ট না করে টাকা আর্ন করবে। কিন্তু ওরা কথা বলে যারা কাজ করাতেছে, তারা কথা বলিয়ে তাদের ইমপ্রেস করে আগে দিয়ে টাকা দেওয়া লাগে। আর একটা মানুষ যখন টাকা নিজের পকেটে টাকা ইনভেস্ট করে, তখন মানুষটা চাইবে যে ওইখান থেকে প্রয়োজনে নিজের টাকাটা উদ্ধার করতে। তবে নিজের টাকাটা উদ্ধার করতে হলেও মানুষ আটকে যায়, আবার টাকা দিতে বলে। মানে কোনো না কোনো ভাবে মানুষকে ইমপ্রেস করে আটকে নেয়, বুঝছেন? আচ্ছা। তো এখন আপনারা এই কাজটা সম্পাদন করতে কোন ভূমিকায় অভিনয় করেন মূলত? আমরা অ্যাকচুয়ালি এক হয়, হ্যাঁ, আমরা নিজেরাই তো অ্যাকচুয়ালি এটা তো আমরা নিজেরাই মানুষের সাথে এক একটা অভিনয় করতে হয়। একেক সময় আমরা ক্রেতা হয়ে যাই, একেক সময় বিক্রেতা হয়ে যাই, একেক সময় আমরা অফিসার হয়ে যাই, কিছু সময় আমরা ক্যাসিনো হয়ে যাই। অ্যাকচুয়ালি এটা চাইনিজের আদলে নিয়ন্ত্রণ। তবে আমার একটাই অনুরোধ ভাই, কেউ যেন কখনোই মানে কম্বোডিয়াতে কোনোভাবে যেন না আসে। আসলে অবৈধ কাজেই আসতে হবে, অবৈধভাবে টাকা আর্ন করতে হবে। অ্যাকচুয়ালি ওটা আপনার সবকিছুরই ফিডব্যাক আছে ভাই। ব্যাপারটা হলো এটা। আমি আপনাকে আজকে থাবড় একটা দিব, আমি আর কালকে একটা লাথি খাবো। ব্যাপারটা এমন। গুড। আপনার এই যে সুন্দর বক্তব্যের জন্য আমাদের দেশবাসী আপনাকে নিয়ে গর্বিত। আমাদের দেশবাসী আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, যাতে মানুষ কোনো অবৈধ পথে পাড়া না দেয়। এবং যারা আজকে আপনি দালালের খপ্পরে পড়ে আজকে একটা অন্ধকার জগতে পাড়া দিয়েছেন, এটা দেশের জন্যই ক্ষতিকর, এবং দেশ আপনাকে ক্ষতি করেছে, দেশকে আপনি ক্ষতি করছেন। বিষয়টা এরকম, যেহেতু আপনার ভিতরে একটা পজিটিভ ভাবনার উদয় হয়েছে, বাংলাদেশের মানুষ আপনার জন্য দোয়া করবে, এবং বাংলাদেশের মানুষের পক্ষে বা বাংলাদেশের সমস্ত মানুষ আপনার পক্ষে আছে। আপনি বাংলাদেশের মানুষকে সচেতন করেছেন, যাতে আপনার এই কথা শুনে আর একটি মানুষও প্রতারণার শিকার না হয়। এর জন্য কম্বোডিয়া অন্তত অজস্র মানুষ আপনার প্ল্যাটফর্মে, অজস্র, হ্যাঁ,
আপনার ধারণাই নেই যে কম্বোডিয়ান দেশে যত পিপল আছে আদার্স কান্ট্রির পিপল এসে কম্বোডিয়া বসবাস করে, কম্বোডিয়ার বাসী থেকেও আরো বেশি পিপল স্ক্যাম করে। তাহলে বুঝেন ব্যাপারটা কেমন। ব্যাপারটা আসলে ভয়ঙ্কর এবং ভয়ানক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা কামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।